বর্তমানে চলছে হজের মৌসুম। আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষেরা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য হজে যাচ্ছে। এখানেও অনেক হাজী সাহেব বসে আছেন। হাজিরা হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন। হাজিরা কার মেহমান? আল্লাহর মেহমান। এই হজ প্রথা কেমনে চালু হল? হজের প্রথম এমডি যিনি ছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ম্যানেজিং ডিরেক্টর অফ হজ, হজের ম্যানেজার যিনি ছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী ইব্রাহিম শোনো, হজের কার্যক্রম করতে হবে, হজের বিধান চালু করতে হবে। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে 3টা অর্ডার করলেন। 1 নম্বর, আগে ঘর বানাও। 2 নম্বর, ঘর বানানোর পরে ঘরটাকে পরিষ্কার করো। 3 নম্বর, ঘর যখন রেডি হবে, ঘর যখন পরিষ্কার হবে, সেই ঘরের তুমি আজান দিবা। কাজ কয়টা? বাংলা ভাষায় 1 নম্বর, তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। 2 নম্বর, তোমাকে ঝাড়ুদার হতে হবে। 3 নম্বর, তোমাকে মুয়াজ্জিন হতে হবে। ইব্রাহিম নবী বুঝি 3টা কাজ করে নাই? আল্লাহ নবী ইব্রাহিম এই 3টা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে করেছেন। তার প্রমাণ রয়েছে কোরআনুল কারীমের মধ্যে। শোনেন, আল্লাহ বলে, ও নবী ইব্রাহিম, তোমাকে 3টা কাজ করতে হবে। 1 নম্বর, রাজমিস্ত্রির কাজ করতে হবে, তোমাকে ঘর বানাতে হবে। 2 নম্বর, ওই ঘরটা যে ময়লা হবে, আবর্জনা হবে, তোমাকে ঝাড়ু দিতে হবে, পরিষ্কার করতে হবে। 3 নম্বর, নবী ইব্রাহিম ঘর তৈরি হলে, পরিষ্কার হওয়ার পরে সুললিত কণ্ঠে তোমাকে আজান দিতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ গো, কিসের ঘর বানাতে বলো? কিসের ঘর বানাতে বলো? কিসের জন্য মানুষকে ডাকতে বলো? আল্লাহ গো, এই জায়গায় তো আমি আর আমার সন্তান ইসমাইল ছাড়া তো আর একজনও নাই, কারে ডাকবো? কে এই ঘরে আসবে? আল্লাহ কয়, নবী ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে অর্ডার করেছি, ঘর বানাও, পরিষ্কার করো, আজান দাও। তুমি নবী ইব্রাহিম এই মক্কা মদিনায় তুমি আজান দিবা। এই আজানের সুরটা আমি সারা পৃথিবীর মুসলমানদের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করব। এখন দেখেন তো, আল্লাহ পাক যে দায়িত্ব নিয়েছিলেন, সারা পৃথিবী থেকে আমার ঘরের ইবাদত করার জন্য মানুষ আসবে। যায় কি যায় না? যায়। সুখের খবর হচ্ছে, আনন্দের খবর হচ্ছে, সারা পৃথিবী থেকে যত হাজি যায়, সবচেয়ে বেশি হাজি যায় আমাদের এই বাংলাদেশ থেকে। আজ থেকে জানার পরিচয় দিয়ে না, আমরা বাংলাদেশি হচ্ছে গরিব, এটা পরিচয় দেওয়ার দরকার নেই। আমরা ধনী, আমরা অর্থে ধনী না, আমরা মনে ধনী। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কিসে ধনী? আমরা মনে ধনী। আমরা অর্থে ধনী না, আমরা মনে ধনী। আল্লাহ আরো এই বাংলাদেশের মানুষদেরকে হজের জন্য, উমরার জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে ডেকে বলে, ও নবী ইব্রাহিম, তুমি ঘর বানাও, রাজমিস্ত্রির কাম করো। আল্লাহ পাক এই কথা বললেন এইভাবে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ قَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ যখন ইব্রাহিম নবীকে ঘর বানাতে বললেন, ওয়া মানে এবং ইজ মানে যখন, ইয়ারফাউ মানে উত্তোলন করলেন, সিমেন্ট তুললেন, বালু তুললেন, ইট তুললেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে রাজমিস্ত্রির কাম করলেন। কাওয়াইদা মিনাল বাইতে, কাবা ঘরের যখন ভিত্তি স্থাপন করলেন, নবী ইব্রাহিম মাটি কাটলেন, নবী ইব্রাহিম ওই বালুর কাজ করলেন, নবী ইব্রাহিম ইটের কাজ করলেন। আল্লাহর নবী ইব্রাহিম ইটের কাজ, বালুর কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে ঘরটা নির্মাণ করলেন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও দুনিয়ার বড় বড় লিডারেরা, দুনিয়ার বড় বড় সম্পদশালীরা, তোমরা শোনো, যাকে আমি সারা পৃথিবীর নেতা বানাইছি, ওই নেতা আমার অর্ডারকে ফলো করে আমার ঘরের কাজটা কামলাগিরি কাজ করলো। শুধু আমার নবী ইব্রাহিমই করে নেন, ইব্রাহিম নবীর সঙ্গে
তাকে সহযোগিতা করেছে তার আপন সন্তান ইসমাইল। আল্লাহ পাক তার কথাও কোরআনের মধ্যে বলছেন, মিনাল বাইতে ওয়া ইসমাইলা, বাপ আর বেটা দুইজন মিলে এবার রাজমিস্ত্রির কাজ করে সুন্দর করে একটা বাড়ি বা সুন্দর করে একটা মসজিদ তৈরি করলেন, একটা ঘর তৈরি করলেন, কাবা ঘর বানালেন। এই কাবা ঘর বানায়া ওই দুইজন বাবার সন্তান দুজন মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আল্লাহ আমরা যে ঘরটা বানালাম এই ঘরটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলে, দায়িত্ব পালন করলাম। আল্লাহ গো, এই ঘর যেই নিয়তে বানাতে বললাম আমরা সেই নিয়তে বানাইলাম। আল্লাহ গো, আজকে আমরা বাপ বেটা মিলে তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ গো, এই ঘরটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। কবুল করছে না? কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ইব্রাহিম এবং ইসমাইল সালামের দোয়াটা কবুল করে নিয়ে ঘরটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ঘর বানানো কমপ্লিট। ঘর কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইব্রাহিম নবী ইসমাইল নবী দুইজনকে অর্ডার করলেন, আমরের শব্দ তাহিরা। ও নবী ইব্রাহিম, নবী ইসমাইল, এবার তোমরা বাঁশ কাটো, ঝাড়ু বানাও, বাঁশ কাটো, ঝাড়ু বানাও, ঝাড়ু বানাইয়া তাহিরা, পবিত্র করো। তোমরা কোন ঘর? বাইতান, তোমার রবের ঘর, আল্লাহর ঘরটা তোমরা পরিষ্কার করো। আজকে এই বক্তব্য থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদের এই মসজিদে নাই, বাংলাদেশের অসংখ্য মসজিদে আছে। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের মুসল্লিরা মসজিদ পরিষ্কার করতে চায় না, আছে না নাই? নবী ইব্রাহিমের চাইতে কি তুমি বড় নাকি? হ্যাঁ, নবী ইসমাইলের চাইতে কি আমি বড়? আমার ভাইরা, বড় বড় মানুষরা বলেছে যাদের মন খারাপ থাকে, ভালো লাগে না, এই মন খারাপ ওয়ালা মানুষগুলো যদি মসজিদে আসে, মসজিদে এসে যদি মসজিদটা ঘরটা ঝাড়ু দেয়, ঝাড়ু দেওয়ার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, অটোমেটিক ভাবে আল্লাহ পাক তাদের মনের মধ্যে প্রশান্তি নিয়ে এসে দেয়। মাঝে মাঝে একটু করে দেখবেন আমাদের কথার সঙ্গে মিল আছে না নাই। ভালো যদি না লাগে, খারাপ লাগলে মসজিদে আসবেন, অটোভাবে আল্লাহ পাক আপনার মনটাকে ভালো করে দিবে, ইনশাআল্লাহ ভালো করে দিবে। আলহামদুলিল্লাহ, আপনাদের শক্তিপুরে অতীতে যারা ছিল, বর্তমানে যারা আছে, আমি আসা পর্যন্ত অবধি দেখেছি, আলহামদুলিল্লাহ আপনারা মসজিদের সময় দেন, কোথায় কি সমস্যা আছে এগুলো আপনারা সলভ করেন। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো, এটা নবী ইব্রাহিমের সুন্নাত। আলহামদুলিল্লাহ বলেন। আসবেন, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, তারা তো আসেই, আপনারাও আসবেন। কোথায় কোন সমস্যা অপরিষ্কার আছে, মুয়াজ্জিনকে দিয়ে, ইমামকে দিয়েই সব করাতে হবে, এমন কোনো যুক্তি নাই। অনেকেই বলে কেন আমরা করবো এগুলো, তাদেরকে তো বেতনই দেই। এগুলো হবে হিংসামি, এগুলো পরিত্যাগ করতে হবে। নবী ইব্রাহিম ঘর ঝাড়ু দিল, নবী ইসমাইল ঘর ঝাড়ু দিল। আমরা তো তারই সন্তান। আমার বাবা যদি ঘর ঝাড়ু দিতে পারে, আমার বাবা যদি ঘর ঝাড়ু দিতে পারে, বাবার সন্তান যদি ঘর ঝাড়ু দিতে পারে, আমি আপনি কেন ঘর ঝাড়ু দিতে পারবো না? আমরা যে মুসলিম, এই মুসলমান নামটা কে দিয়েছে জানেন? এই মুসলিম নাম আমরা যে নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেই, এই পরিচয়টা কিন্তু, এই নামটা কিন্তু দিয়েছেন আমাদের আদি পিতা, না জাতির পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছেন। আল্লাহর কোরআন বলছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম নবী তোমাদের নাম দিয়েছে, তোমরা মুসলমান। মারহাবা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে মুসলিম নাম দিয়েছে, সুতরাং আমরা মুসলিম, আমরা আত্মসমর্পণকারী, আমাদের মধ্যে কোনো অহংকার থাকবে না, আমাদের মধ্যে কোনো গর্ব থাকবে না। আমরা নমনীয় হয়ে, আমরা কমনীয় হয়ে, নমনীয় আর কমনীয় হয়ে আল্লাহর ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেব। যদি ঝাড়ুতে ইব্রাহিম নবীর সুন্নাত পালন হবে, হবে না? আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলছেন তাহিরা বাইতান লিত-তাইফিনা ওয়াল আকিফিন, তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, আর রুক্কাই ও সুজুদ, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য নবী ইব্রাহিম এবং ইসমাইল তোমরা দুইজন ঘর ঝাড়ু দাও। ফাইন করে ঘরটা ঝাড়ু দিলেন। মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমার এই হাত, হোক আমার এই হাত, শোনো শোনো ইয়া ইলাহি
আমার মোনাজাত, আমার মোনাজাত। সকলে বলেন আমিন। মাঝে মাঝে ঘর ঝাড়ু দিবেন। আপনারা ঝাড়ু দেন না, কিন্তু আমার মায়েরা প্রতি সপ্তাহে ঘর ঝাড়ু দেয়। আলহামদুলিল্লাহ কোন প্রতি শুক্রবার আমার মায়েরা ঘর ঝাড়ু দেয়। আপনারাও যদি একটু ঘর ঝাড়ু দেন। অনেক ভাইকে আমি দেখি, আমি তো প্রতি শুক্রবারে 10টায় মসজিদে আসি, 10টা থেকে 10:30টায় আসার পরেও দেখি 2-1জন মসজিদে অলরেডি ঢুকে গেছে। খুবই ভালো। যে সমস্ত ভাইরা আগে আসেন তাদেরকে বলবো আপনারা একটু দেখি জিকির আজগারও করে, ইবাদতও করে, পাশাপাশি একটু নবীর সুন্নাতকে পালন করার জন্য একটু ঝাড়ু দিবেন, ঝাড়ু দিবেন। ভাইরা আমার, সর্বশেষ আল্লাহ পাক বললেন নবী ইব্রাহিম, ও ইসমাইল, ঘর বানানো শেষ, পরিষ্কার ধোয়া মোছার কাজও শেষ। নবী গো, আর দেরি করো না। আল্লাহর কোরআন বলছে, ওয়া আজ্জিন ফিন্নাস বিল হাজ্জে, আজান দাও, ইলান দাও। আর নবী দেরি করো না, আজান দাও, ইলান দাও, মাইকিং করো, পোস্টারিং করো। কিসের পোস্টারিং করব? আল্লাহ পাক সেটাও বললেন, পোস্টারিংটা মাইকিংটা হবে হজের কথা মানুষদেরকে বলে দাও, এই ঘরের মানুষ যেন ইবাদত করে, এই ঘরের মানুষ যেন ইবাদত করে, এই ঘোষণাটা দাও। এই কথা বলার সময় ইব্রাহিম নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ গো, আমরা দুজন ছাড়া তো কেউ নাই, কারে আমরা আজান দিব, কারে আমরা এই ঘরে আসতে বলবো? আল্লাহ পাক সেদিন বলেছিল, ও ইব্রাহিম, তোমরা বাপ বেটা ছাড়া কেউ নাই, ভালো কথা, আজান দাও, এই আজানটা সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দেব আমি আল্লাহ। আজকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সব আশা পূর্ণ হয়ে গেছে সারা পৃথিবী থেকে। পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যেই রাষ্ট্র থেকে সেখানে হজ করতে মানুষ না আসে, উমরা করতে না আসে। ক্রমান্বয়ে সারা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা বেড়েই চলছে, আলহামদুলিল্লাহ। তাহলে শেষ কথা হলো, ইব্রাহিম নবী 4 নম্বর পরীক্ষায় হজের এমডির দায়িত্ব যে আল্লাহ পাক ইব্রাহিম এবং তার সন্তানকে দিয়েছিলেন, এই হজের কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে ইব্রাহিম নবী পাস না ফেল? সবই পাস।